সংগঠনের জন্ম হয়েছিল, জন্ম দিয়েছিলেন সেই জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলা শাখা কর্তৃক আজকে কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব পূর্ণিমা ইসলাম, আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের পাবনার কৃষি সন্তান প্রখ্যাত শ্রমিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ সহকারী রাষ্ট্র ক্ষমতায় কেন্দ্রবার ফিরে আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতাধিষ্ঠ হলে এই পাবনা গ্রিন হাতে উন্নয়ন করার চেষ্টা করবেন আমাদের সেই পরিচয় হবে শামসুর রহমান বিশ্বাস। আজকে আমাদের অহংকার, আমাদের গর্ব, আগামী দিন রাষ্ট্র ক্ষমতা ইনশাআল্লাহ দিন পারবে। আমাদের পাবনা মেয়ে আফরোজ আব্বাস বাংলাদেশের প্রধান, বাংলাদেশের মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকাতে বারবার সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি আমাদের সঙ্গে করেছেন, করেছেন মহিলা দলের সেই সংগ্রামী পত্রিকা জনবাদ সুলতান আহমেদ সাবেক সংসদ সদস্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন পাবনার সাবেক সংসদ সদস্য সিলিনুর হাবেব, মানমুনুল ইসলাম, আমাদের আরেকজন প্রিয় নেতা যিনি বক্তব্য নাটি আমাকে সময় দিয়েছেন আব্দুল সামাদ মন্টু ভাই, পাবনা জেলা বিএনপির সংগ্রামী সুযোগ্য সদস্য সচিব সাবেক ছাত্র জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক। এই মহিলা দলের যে টিমের সাথে যারা এসেছেন তাদের প্রত্যেককে নিয়ে গর্ব করা যায়। আমাদের লাভিয়া পা ঢাকাতে আমার সাথে নির্বাচনে কাজ করেছেন, আমাদের অত্যন্ত প্রিয় রাজশাহীতে নির্বাচনে কাজ করেছেন, যৌথ গুছানারা আমাদের সঙ্গে ঢাকায় কাজ করেছেন। এখানে যে সমস্ত বন্ধু আছেন তারাও ঢাকায় পাবনা করার দীপাবলির সংস্থা করতে ছিলেন। আমার সেই সমস্ত সম্মানিত বোনেরা এবং বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃত্ব যারা এখানে মহিলাদের সমস্যা সুন্দর এবং সার্থক করার জন্য দীর্ঘক্ষণ ধরে ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন, আপনাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে সংগ্রামী সালাম জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান নেত্রী সেদিন যদি সিদ্ধান্ত না নিতেন আজকে আপনাদের সামনে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হতো না। 2009 সালের সেই কথা আমার মনে পড়ে, আমি যখন জন্ডিসে আক্রান্ত হয়ে যেত প্রায় আমার বিদেশে গিয়ে আমি যখন ওর চিকিৎসার জন্য চিন্তা না করে পৃথিবীর যে দেশের চিকিৎসা আছে যত টাকা লাগে আমি বেগম খালেদা জিয়ার জন্য খরচ করবো, ওই জন্য চিন্তা না করে সেই দেশপতি বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর পাঠিয়ে আমাকে সুস্থ করে নিয়ে এসেছেন আল্লাহর রহমতে। সেই দেশপতি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমি হাবিবুর রহমান হাবিব আমরা বাংলাদেশে কেউ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারি। তবে যতদিন ম্যাডাম খালেদা জিয়া বন্ধু ছিলেন যেদিন এই সরকারের আইনমন্ত্রী ভিতরে যাওয়ার কথা বলে জেলা আদালতের আমানত আমি সেদিন বলেছিলাম পাঠিয়ে দেন, উনি যতদিন না আসবে ততদিন আমি কারাগারে থাকবো, উনি যদি নাই আসেন তাহলে ওটা ফাঁকি দেবেন, আমার পরিবারের পক্ষ থেকে আপত্তি করবো না। দেশটি বেগম খালেদা যখন মৃত্যু সজ্জায় খুবই তখন পুরো অসুস্থ, মহান আল্লাহ তাআলা আমাদের হাত পেয়ে বলেছেন, হে আল্লাহ আপনি আমার জীবনের হাত নিয়ে দেশটি বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। আমি মারা গেলে আমার পরিবার কষ্ট পাবে, কিন্তু দেশের বেগম খালেদা জিয়ার মধ্যে থাকলে বাংলাদেশের আমার হাত এমনিভাবে আমি কেন এখানে যারা আছেন মহিলা নেতৃত্ব সহ সারা পৃথিবী থেকে এক পথে ইতিহাস কোটি কোটি মানুষদের জন্য বেগম খালেদা জিয়া দোয়া করেছেন। তারা 73 বছর বয়সেও আল্লাহর ইচ্ছায় ওনার করোনাকে মোকাবেলা করে উনি সুস্থ আমাদের এই জন্য মহান আল্লাহ দেখে কিরকম আছে হাজার হাজার মাইল থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন। উনি বিশ্বাস করেন আমরা আন্দোলন সংগ্রাম করার মধ্যে দিয়ে আমরা এই দেশে একটা গণতন্ত্রে সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করব। এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমার বাংলাদেশের অত্যন্ত প্রিয় দল যে
ছবি তো আছে তোমার কাছে সিদ্দিক কাকার ছবি আছে না সিদ্দিক কাকার ছবি আছে না তোমার কাছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি পাঠাই দিও কটা ছবি হ্যাঁ ছবি পাঠাই দিও তোমাকে দেখলাম ছবি করতে আজকের এই কর্মসভায় আমি গর্বিত, আমি অনুপ্রাণিত, আমি অভিভূত। আমার এতগুলি মানুষ রয়েছে একদম আমি এখানে আমার অত্যন্ত প্রিয় নেত্রী আসলে বলছেন সুন্দর আমাকে বলতে চাই সুন্দর আমার আজকে বাংলার এই শিক্ষক এই মহিলাদের এই সমাবেশ অবশ্যই আপনাদের উৎসাহিত করবেন। আর এই মহিলাদের এই সমাবেশ থেকে আমি আজকে পরিষ্কার বলতে চাই শুধু ভাই ম্যাডাম খালেদা পঞ্চম বিশেষ সহকারী নেই, ম্যাডাম খালেদা একমাত্র বিশেষ সহকারী আসে আমরা হাতে হাত ধরে আগুন আমরা সুন্দর আমাদের নেতৃত্বে পাবনা থেকে আমরা শপথ নেব এই আজকে সকালবেলা অল্প একটু টেলিফোন দেখা শুরু হয়েছিল। বাংলাদেশের তথ্যপত্রে হাসান ভাগ রিমু করছেন এবং আব্দুল রাজ্জাক বলছেন বিএনপি তো প্রেসিডেন্টের কাছে নাম দেয়নি, তাদের সংলাপে যায়নি, তাদের তো আমার এই নির্বাচন কমিশন নিয়ে কথা বলার সুযোগ নেই। আমি পরিষ্কার বলতে চাই আজকে ঢাকাতে থাকলে হয়তো ৩-৪টা মিডিয়া কথা বলতে হবে, সেই কথা বলার সুযোগ আমি এখানে 2 মিনিটের জন্য চাই। সেজন্যই আমরা এই নির্বাচন কমিশন সম্বন্ধে কোনো কথা বলবো না, কারণ আপনাদের অধীনে কোনো নির্বাচন করব না। পরিষ্কার ঘোষণা এই 2000 সালের মধ্যে আপনাদের সরকারকে বিদায় করবো, কিসের মধ্যে কি বলেন একটু বিদ্যুৎ চলে গেছিল না, এরকম দেখা যাবে এই সরকারও নাই পালিয়ে সেদিন যে দলের নেতারা এই মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকের নামে 15-20টা মামলা, আমরা রাজনীতি করি আমাদের নামে মামলা, এখানে যারা উঠেছেন তাদের নামে মামলা হতেই পারে, আমাদের এই মামলা তার নাম দেখলে মামলা হওয়ার কথা না, সেটা মিছিল যায় না এইভাবে কিউর সাথে নামে মামলা কত মামলা দিবেন, এক একজনের মামলা নাই হলে কারো 500, 700, 1000, 2000 বছর আনন্দ হবে, আমাদের অন্তত 500 বছরের আনন্দ হবে। আমরা কারাগারে যাব না, আগামী দিনে আপনাদেরকে কারাগারে নেব ইনশাআল্লাহ। ভেবেছেন না 30 লক্ষ মানুষের নামে মামলা পেয়েছে, একটা লোক বিএনপি ছেড়ে চলে গিয়েছে, মহিলা তারা একজন কর্মী লোকভাবে কোথাও গিয়েছে, একজন মহিলা কর্মী ঘরে ফিরে কারাগার থেকে ফিরে এসে গিয়ে ঘরে বসে গেছে, ঘরে বসে যায় নাই। বিএনপির কর্মীরা একটি জায়গায় বিএনপির কর্মীরা লজ্জা সংকল্প কোনো কিছু নাই, সেটি কারাগার থেকে বের হয়ে আবার রাস্তাতে মিছিল করে, এই সন্তান হাতে কোনো লজ্জা বোধ নেই, তারা বুঝতে হবে। সেই বিএনপি একটা দলিয়ে রাখবেন, বেগম খালেদাকে মৃত্যু মুখে ঠেলে দিবেন, তারেক রহমানকে ফাঁসি দিবেন, তারেক রহমানকে আসতে দিবেন না। আমি পরিষ্কার করে আজকে দিকে বলে দিতে চাই, দুটি সংবাদ অত্যন্ত সত্য, অবশ্যই সত্য সংবাদে পরিণত হবে। একটা নাই আপনাদের বুঝাই করে ঠেকাতে পারবে না, কি যত তারেক রহমানকে বাংলাদেশে আসার ঠেকানোর কোন ক্ষমতা আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের বাপেরও নাই বলে আমি বলছি। তাই আজকে বলতে চাই, আমরা ওই স্পষ্ট করে চিন্তা করছেন মহিলা দলে এখানে যারা নেতৃবৃন্দ আছেন, আমিও বলেছি, সুমন বলেছে, সিদ্দিকও বলেছে, আমরা সবাই বলেছি আপনার সামনে আপনি আপনার অহংকার। আমি সবাইকে ডেকে নিয়ে যারা আছে বিনু আমাকে কয়েকবার ফোন করেছে, আমি বলেছিলাম বিনু বাবা আপনার কিন্তু অপেক্ষা করতে চাই, তো বলে আমার আশা এই সমস্যা বিচার আমি করতে
আপনি জানেন আপনাদের কাজ করে আপনারা সবাই থাকবে মোদির সাথে কথা বলেছে, এই ইয়ের সাথে কথা বলেছে, সারানার সাথে কথা বলেছে, দাদার সাথে আমি কথা বলেছি, প্রত্যেকে বলেছে। আজকে আপনার বিনিয়োগ নেই, তাই আমি মনে করি সবাইকে কাউকে ছোট করা কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আমাদের যুদ্ধ এক জায়গায়, কোথায় যুদ্ধ, কার যুদ্ধ, যুদ্ধ যুদ্ধের ভোট টাকা, এই ভোট চিন্তাকে যুদ্ধ যুদ্ধ, সেই যুদ্ধ আমরা জয়লাভ করি। তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আগামী 2 তারিখে পাবনা জেলা বিএনপির উদ্যোগে সারা বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে আন্দোলন হচ্ছে। যখন 147 দরে ডিজেল বিক্রি করেছে, 50 টাকা করে বিক্রি করেছে। যখন 35-30 দর ছিল তখন 60 টাকা বিক্রি করেছে। 80 টাকা দেওয়ার হলে আপনি 80 টাকা করবেন। এখন আপনি প্রতিদিন প্রতিনিয়ত আরেকটি সরকার দিতে চাই, কাজ করেন। এই পদ্ধতি গ্যাসের দাম বৃদ্ধি করে 900 টাকা, 2021 টাকা। আপনারা দুপুরবেলা কিংবা বন্ধুরা রাস্তায় রাখবে, আমরা দুপুরবেলা রান্না করবো না। আপনার ছেলেটা কি করেছেন? নাবালকের মধ্যে কাজ করেছেন। এক ডিজেলের দাম বাড়ার কারণে সমস্ত জায়গায় তার প্রতিক্রিয়া করে আপনার ট্রান্সপোর্ট সব জায়গায়। তাই আজকে আপনাকে হাজির মিলে হাজির নাবির জন্য বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিরুদ্ধে অনেক উচ্চারণা করেছে। আজকের এই বাংলাদেশ কিসের উপর দাঁড়িয়ে আছে? এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই এগ্রিকালচার নন খাল খনন এবং বিভিন্ন সড়ক ভিত্তিবদ্ধ। আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে কিসের পর? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সৌদি আরবে গিয়েছিলেন, সৌদির বাচ্চাটাকে দাওয়াত করেছিলেন। ওনাকে অনেক কিছু দেওয়ার পর উনি বলেছিলেন আমি তো কিছু দিতে চাই, আমি যাতে দেশে থাকতে বলছে আপনি কি দেবেন? আমি যা দেবো সারা জীবন আমার মনে থাকবে। সৌদি বাচ্চা চিন্তায় পড়ে গেলেন, জিয়া রহমান কি তাকে দিবেন? সেদিন তিনি নিমের গাছ দিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন। আর এই নিমের গাছ লাগানোটা কেন্দ্র করে সৌদি আরবে প্রথম শ্রমিকরা যাওয়া শুরু করে। আজকে আমাদের ময়দানে গেলে না, আজকে নিমের গাছে সারা সবুজ সবুজ ঠিক তেমনি ভাবে আজকে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলছে আজকে বাংলাদেশে এই যে আজকে ভাষার দিন, সেই দিন 28 ফেব্রুয়ারি জিয়া রহমান বাংলা লিখতে পারে না, পড়তে পারে না বলেন। এই ভাষা এগুলো বলা কে প্রবর্তন করেছেন? সাহিত্য বলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। স্বাধীনতার কথা বলেন, স্বাধীনতার কথা কে প্রবর্তন করেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। মুক্তিযুদ্ধের কাছে জবাব দেখেন, মুক্তিযুদ্ধ বন্ধুরা কে প্রবর্তন করেছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রবাসী বন্ধুরা কে প্রবর্তন করেছে? কি করেছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বাংলাদেশ যেদিকে তাকাবেন শহীদ বেগম খালেদা জিয়া।